তো আমরা এখন যে প্রবলেমটা দেখব, এই প্রবলেমটার নাম হচ্ছে রোটেট। এই প্রবলেমটা কেমন? বলা হচ্ছে XYZ এটা হচ্ছে একটা সংখ্যা যার ৩ টা ডিজিট হচ্ছে একটা X, একটা Y, একটা Z। X হচ্ছে শতকের ঘর, Y হচ্ছে দশকের ঘর এবং Z হচ্ছে এককের ঘর। এই ৩ টা ডিজিট যদি আমাদের ইনপুটে দেওয়া থাকে, তবে আমাদেরকে একটা আউটপুট দিতে হবে। সেটা কিরকম? যে ধরা যাক আম XYZ না বলে আমরা যদি ABC বলি ইনপুটটাকে, যেখানে A হচ্ছে শতক, B দশক, C হচ্ছে একক। তাহলে আমাদেরকে ABC প্লাস BCA প্লাস CAB এই ৩ টার যোগফল প্রিন্ট করতে হবে। যেমন ১২৩ যদি হয়, ১২৩ এর ক্ষেত্রে আমাদের ১২৩ যোগ ২৩১ যোগ ৩১২ এই ৩ টা আমাদের হচ্ছে আ যোগ করে সেটার যোগফলটা প্রিন্ট করতে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? একটা উপায় হচ্ছে আমরা যদি একটা সংখ্যা ইনপুট নিই সেটার ডিজিট গুলো সেপারেট করে, কিন্তু সেটা বেশ আ কষ্টসাধ্য হবে। তার চেয়ে বেটার হচ্ছে আমরা যদি ৩ টা ডিজিট আলাদা ইনপুট নিতাম। কিন্তু ইন্টিজার দিয়ে ইনপুট নিলে একটু স্পেস সেপারেটেড করে দেওয়া লাগে ইনপুটটা। তো যেহেতু সেরকম থাকবে না, আমরা কিন্তু ক্যারেক্টার দিয়ে ৩ টা ক্যারেক্টার ইনপুট নিতে পারি। কারণ ক্যারেক্টারের ২ টা আলাদা ক্যারেক্টার ইনপুট দিতে তাদের ভেতরে কিন্তু স্পেস দিতে হয় না। তো আমি কি করব? ৩ টা ডিজিটের জন্য ৩ টা ক্যারেক্টার ভেরিয়েবল নেব। char A, B, C। এরপরে scanf দিয়ে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব %c ৩ বার। কারণ আমাদের ৩ টা ডিজিট আমরা নিব ইনপুটে। এটা হচ্ছে ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার %c। এরপরে আমরা তাদের যে রেফারেন্স গুলো দিয়ে দিব এম্পারস্যান্ড দিয়ে। এবারে যেটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে A এর ভিতরে ঢুকে যাবে, দ্বিতীয় ইনপুটটা B এর ভিতরে, তৃতীয়টা C এর ভিতরে। এবার আমরা একটা ইন্টিজার নিলাম। ধরা যাক ABC, এই সংখ্যাটাকে আমরা বানাবো কিভাবে? A এর যে ইন্টিজার ভ্যালু আছে এটা বের করার জন্য আমাদেরকে 0 ক্যারেক্টার বাদ দিতে হবে। কারণ ধরা যাক আমাদের একটা ডিজিট আছে ক্যারেক্টারে, সেটা হচ্ছে ৬। কিন্তু এইটা হচ্ছে তো ক্যারেক্টার। এটার যে ইন্টিজার ভ্যালু এটাকে বলা হয় ASCII ভ্যালু। এই ভ্যালুটা কিন্তু ৬ না। এটা অন্য একটা ভ্যালু। কিন্তু এই ASCII ভ্যালুটা অবশ্যই 0 এর যে ASCII ভ্যালু আছে বা 0 এর যে ইন্টিজার ভ্যালু আছে ক্যারেক্টারের, তার চেয়ে ৬ বেশি হয় সবসময়। তো আমরা যখনই একটা ক্যারেক্টারকে ইন্টিজারে কনভার্ট করতে যাব, আমরা 0 বাদ দিয়ে নিব। তো আচ্ছা, আমরা প্রথমে এই অংশটায় A কে ইন্টিজারে কনভার্ট করলাম। অর্থাৎ A যদি ক্যারেক্টারের 6 হয়, এটা এখন ইন্টিজারের 6 হয়ে গেল। এটাকে আমরা রাখবো শতকের ঘরে। B কে রাখবো B-0, এটাকে রাখবো দশকের ঘরে। এরপরে C-0 এটাকে রাখবো এককের ঘরে। একইভাবে আমাদের পরের যে সংখ্যাটা আছে আমরা দেখছি এটা হচ্ছে BCA। তো BCA তে কেমন থাকবে? B থাকবে শতকের ঘরে এবং হচ্ছে C থাকবে দশকের ঘরে এবং A থাকবে এককের ঘরে। আরেকটা যেটা আছে সংখ্যা সেটা হচ্ছে CAB কেমন হবে? C থাকবে শতকের ঘরে এবং A থাকবে দশকের ঘরে এবং B থাকবে এককের ঘরে। এবার আমরা যেটা করব, জাস্ট printf একটা সংখ্যা প্রিন্ট করব, সেটা হচ্ছে ABC প্লাস BCA প্লাস CAB, এই ৩ টার যোগফল। আমরা যদি এবার এটাকে রান করে একটা ইনপুট দেই, যেমন 1 2 3, এটা দেখাচ্ছে ৬৬৬। তারপর আমরা আবার আরেকটা টেস্ট কেস দেই 999, এটা দেখাচ্ছে ২৯৯৭। সো আমরা এটাকে সাবমিট করে দেখি যে আমাদের এটা কারেক্ট আউটপুট দেয় কিনা। আমাদের এই সাবমিশনটা অ্যাকসেপ্টেড। এভাবে আমরা রোটেট প্রবলেমটা সলভ করতে পারি।